সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না, কথা কয় না। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরা ভাবির দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কে গো? রাগ করছেন আপনারা? এই দেবরেরা সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা গো, দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। ভাবি ডিজিটাল মডার্ন, বলে তুই তো এই কথা বলিস, তোর ভাই তো কিচ্ছু কয় না। বলে ভাবি সেই চুক্তি ভাইয়ের আছে, ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হয়তো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কি বলতো জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দেখে বলতো হে দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের জন্য জায়েজ আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা হারাম। মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা, বার হয়ে যা। কথা বল। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ওইদিকে যাবো না, নারীদের ওয়াজ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এইবার ওলিদ্দিন মুগিরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আজকে সেনাবাহিনীর ভাইয়েরা বাংলাদেশে একজন নবীকে নিয়ে কুটুক্তি করে চলে ধরে আচ্ছা তারে রাম ধোলাই দিয়েছে, পিটাইয়া নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, কেউ যদি আমাদের নবীকে অপমান করে কথা বলতে চায়, শোনেন, তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মাকে গালি দাও, আমি মাইনে নেব। আমার দলকে গালি দাও, আমি মাইনে নেব। কিন্তু আমার বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপর চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আশিক রাসূল হবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা রাসূলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মনে রাখবেন মুহাম্মদ মানে প্রশংসিত। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন দেখাইলো শোনেন না? তাম পৃথিবীর মানুষেরা যখন আন্দোলন করেছিল, এই ফ্রান্সের জালেমেরা, আমরা ইমানদাররা জীবিত থাকতে আমাদের নবীকে অপমান করে আরেকটা কার্টুন যদি ঝুলাও, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দিব। ওই ভয়ে ওরা কার্টুন দেখানো বন্ধ করলো। এইবার পৃথিবীতে আমরা নতুন করে জরিপ করে দেখলাম, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। রহস্য উন্মোচন হয়ে তথ্য বের হয়ে আসলো যে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা ডেলিভারি হয়, এটা বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আলেমদেরকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আল্লাহর কোরআনকে অপমান করে তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা পরিষ্কার? বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত মানুষ। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদ্দা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে সামনে হাসি। আমি তখন বললাম, ভাতিজা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটা চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে, নবীজিকে দেখবেন, নবীজির হাতে পানি পান করবেন। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, শোনেন শোনেন, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পিয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের কঠিন দিন আর কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন।
নবীজির হাতে এক পেলা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই লোকগুলো জান্নাতি, তাদের আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না, কাজ করতে হবে। কি করা লাগবে? ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়া লাগবে। পুরাতন মুসল্লি যারা, হঠাৎ করে যদি দুই একজন মানুষ নামাজ পড়তে মসজিদে যায়, ওদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে কি নামাজ পড়বা না 2 দিন পরে আবার নামাজ চাইরে দিবা, এরকম বলে কিনা ভাই? ঢাকা গাজীপুরে অবশ্য বলে না, আমাদের গাইবান্ধা ওই গ্রাম অঞ্চলে বলে গো। এই কথা কর না কেন? নতুন কেউ নামাজ পড়তে আসলে বলে, নামাজ 2 দিন পর আবার ছেড়ে দিবি না তো, ঠিক মতো ধরতেছিস তো, এরকম বলে কিনা? যারা এরকম বলে ওই মুরব্বীদেরকে বলবো, খবরদার, সাবধান হয়ে যা। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, আপনার কোনো সমস্যা আছে? ও 2 ওয়াক্ত পড়ুক আর 5 ওয়াক্ত পড়ুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে, ভাতিজা, বাবা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এই দৃশ্যটা দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করে ভালোবেসে বুকে টানবেন, কথা কর। পারলে তারে বলবেন, ভাই আসরের পরে কিন্তু 1 কাপ চা হবে, কথা কয় না? মিশবেন, ভালোবাসা দিবেন, বুকে টানবেন। নামাজির সাথে নামাজির বন্ধুত্ব হওয়া লাগবে, কথা কয় নাকি? রাগ করতেছেন না? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে চাইলেই পাওয়া যাবে না। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়েও ঠাট্টা করে অনেকে। যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, বলে না বাজা, ধরলু তাই বলবো? ও যুবক বয়সে বুড়ের ভাব ধরলু, ঠিক আছে, বলে দিস। রাগ করছেন আপনারা? গাইবান্ধা হইলে ওইরকম ভাবে বললে আপনারা ভাববেন যে হুজুর মনে হয় গাইবান্ধায় পাইছে। নিজের এলাকার হিসাব আলাদা, বাইরে গেলে একটু আদব কায়দা নিয়ে কথা বললে বাইরের মানুষ খুশি হয়। আমার নিজের জেলা আলাদা, সেদিন গেছিলাম মুই তুই বাহে সব করছি, কেউ কিছুই মনে করে না। সাগাটা সেদিন ওয়াজ করলাম, কেউ কিছুই মনে করে না। 2.5 ঘন্টা ওয়াজ করছি, তাও কেউ উঠে না, আরো চলবে। 3 বছর ওই মাহফিলে ওরা বাধা দিছিল, করতে দেয়নি। 3 বছর পরে যা কাজ আদায় করছে। কথা বুঝতে পারতেছেন? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাবা ভাইরা গিয়ে আছে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার অবস্থা তো খারাপ। রাগ করতেছেন মনে হয় বাজান? মন খারাপ করবে না, কি বলতেছিলাম ভুলে গেছেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা করে। বউকে নিয়ে একটু বাহিরে ঘুরতে গেলে মুখে দাঁড়িয়ে আছে, মানুষটাকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়ি রাগ করে আর বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না। আমার ডাকে ভাবি আর তোমার ডাকা চাচা। যেই বউ দাঁড়িয়ে রাখার কারণে স্বামীকে অপছন্দ করে, এই বউ স্বামীকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো এটা জি 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 শুনবেন, ওইটা তো পুরাতন হচ্ছে, আপডেট একটা আছে সেটা শুনেছি। আলহামদুলিল্লাহ। বসে কিছু দিছেন, মাল দিছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ দিছে। আমরা কিন্তু কাজ আর আজকে হবে, তাই না? জি একটু পরে দেখেন জি আলহামদুলিল্লাহ কোন ঝাঁকিটা হয়। আচ্ছা আচ্ছা, লিল্লাহে তাকবীর। ভাই যেহেতু আপত্তি করছে ওইটা না, আমি আপডেট একটা আছে ওইটা শুনেছি, ওইটা শুনলে আরো ভালো লাগবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন বাবাজিরা আমার, তাহলে যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেলে সমালোচনা। মনে রাখবেন, যে বউ নবীর সুন্নত মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো দাঁড়িয়ে রাখছি মদিনাওয়ালাকে মোহাব্বত করে, কথা কর। দাঁড়িয়েলা পুরুষের এদিক খেয়াল করে। হ্যাঁ কি কোন ওই পাগলিরা বোঝেন। আমি আমার বউকে নিয়ে মার্কেটে গেছি একদিন, তো দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি নেবে নিতে বলেন। আমি তখন বলতেছি রে ওইটা আমার মেয়ে না, ওইটা আমার বাড়ির প্রধানমন্ত্রী, বেশি খেপাস না, বাড়িতে গেলে ভূমিকম্প হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? মানে দাঁড়িয়ে রেখে মনে করে হুজুরের বিশাল বয়স, মনে হয় 71 সালের আগেও জন্ম হয়েছে, এরকম একটা ভাব নেই। অনেকে ভাবে। রাগ করছেন আপনারা? না ঠিক বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে।
হাত নামান বাজান গো আমার। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহাজ্জুদ ছাড়তো না, ফজর পড়ে কোরআন পড়তো। তার আবার মানুষ মারতো, এটা বিশ্বাস হয়? উনি রাবিয়া বসরি ছিল। কথা বল না কে? কার কথা বলতেছি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবি নাই। কথা বল। আল্লাহ ছাড়ে নাই। আমাদের ইরশাদ চাচাকে বলা হতো সৈরাচা। ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, মরা বাঁচা সমান, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় গলায় বলতেন আমি পালাবো না, আমি যাবো না। গেলেন কেন? আপনি যায়া আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করছেন। ওই 2-3 দিন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও নেতা কর্মীও শান্তি পাইতো, আপনিও ভালো থাকতেন। কিন্তু এইভাবে চলে যাওয়ার কারণে এই দেশে যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন। আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলে দেশের যতটা ক্ষতি না হইতো, আপনি পালিয়ে যাওয়ার কারণে তার চেয়ে বেশি ক্ষতি। কি ভাই মিথ্যা? মানুষ আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতো, আপনার এত কোটি অনুসারী, তাদের জীবনের মায়া নাই, নিজের জীবনটাই বড় মনে করলেন। কথা কন না কেন? নেত্রী দরকার ভাগি না, নেত্রী দরকার তেগি। তেগি জীবন দেবে, তাও দেশ ছাড়বে না। কথা কন। পাশের দেশে চলে গেছে। উনি ওনার বক্তব্যে বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি, ভারত কোনো দিন আমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার কোনো জায়গায় জায়গা হয় না। ভারত কেন জায়গা দিয়েছে? ওই বন্ধুত্বের খাতিরে। কথা কোন না আপনারা? আবার উনি যায় কি খুব ভালো আছে না, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খোঁজ খবর নেয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনি, বের হলেন কেন? কথা কন না কেন? গেছেন তো গেছেনি, 16 বছর ক্ষমতার ছেড়ে থেকেও স্বাদ মেটেনি। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা বারবার বলি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে আমরা ভবিষ্যতে আর প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসকে বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর কোন মহিলাকে নয়, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর। হাত নামান, যেই দলেরই হোক। আপনাদের দলের পুলিশ আছে, ভয় নাই। জি জি, আপনি আবার ভাইবেন না হুজুর অন্য কিছু বললো। ঠিক আছে, বিপদে তো হুজুর না, আমরা আছিলাম। রাগ করতেছেন আপনারা? না, মিলেমিশে গর্ব দেশ। নারীদের জেদ বেশি, অভিমান বেশি, রাগ বেশি। কথা কয় না কেন? দেখেন না মাঝে মাঝে রাগ করে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায়, সহজে ছাড়ে না, জীবন চলে যায়, ওই জায়গা ছাড়বি না। আর ওই শান্তির জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে, তাও নিজের শান্তির জায়গা ছাড়বে না। কি কথা ক্লিয়ার? আমরা ভবিষ্যতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাইছিলাম, আবার যদি আসে তো ঠেলা বুঝে নেন। রাগ করতেছেন মনে হয়? তবে উনি যতই কল রেকর্ড ফাঁস হোক আর যত কথাই বলুক, উনি আসবেন না। এটা লেখে নেন, লেখে নেন। এত সহজ না, আনাও যাবে না, মানে সময় মতো আনা লাগবে। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা?
রাগ করতেছেন? আমার কথা কি খুব বিরক্ত হয়েছে? এই বাস্তবতা একটু বললে অনেকে রাগ করে। 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যায়। হুজুরদের হাতে কয় ডান্ডা বেরি পড়াইছিল, কি ভুলে গেছেন সেই দিনের কথা? আল্লামা সাইদি হুজুরকে 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছিল। শয়তান বিশ্বাস করছে এই কথা? এক নারীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই হুজুর তোমাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম? 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? ওরা যে মিথ্যাবাদী ছিল, এই দুই একটা কথা শুনলেই প্রমাণ হয়। কথা বক্তাক ধরে নিয়ে যা কি দিছে জানেন? হাড়ি পাতিল চুরির মামলা। যে হুজুর ওয়াজ করে দিন গেলে 20, 30, 50 হাজার টাকা পায়, সে হুজুর হাড়ি পাতিল চুরি করছে? এই কথা বিশ্বাস হয়? এই হলো মামলার অবস্থা। কথা কি বলছেন? হুজুরদের ধরে নিয়ে যাক, হুজুরের যার চিন্তা ভাবনা ভালো সে ভালো দেখবে, যার চিন্তা ভাবনা খারাপ সে খারাপটা দেখবে। কথা দেখে আর ভাই, টেলিভিশনের উপরে কিছু না, রিমোটটা যার হাতে থাকে তার উপরে সবকিছু। কোন চ্যানেল দেখবে এটা তার রুচি। কি কথা ক্লিয়ার? খালি হুজুরদের নরম পায়া যা খুশি তাই বলছে। হুজুর কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? হ্যাঁ, নরম পায়ে যা খুশি তাই করলে লাভটা কি হলো? কোনো লাভ হয়নি, পরাজিত হয়েছে। ভবিষ্যতেও যারা আলেমদের উপরে, মুসলমানদের উপরে জুলুম করবে, ওরাও পরাজিত হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। মন খারাপ করেছেন বাজান গো আমার, সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? আমি গত বছর সূরা আল মুমিনুন থেকে ওয়াজ করেছিলাম। তাহলে নামাজের বিষয় মোটামুটি আলোচনা গত বছরই হয়ে গেছে। আজকের আমি নামাজের বিষয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এ যুবকে, নামাজ পড়া লাগবে। সিজদায় মাথা নত করে ফিস ফিস করে তুমি যা বলো, আরশের মালিক আল্লাহ আরশে বসে সেইটা শুনতে পায়। বান্দায় সিজদায় গিয়ে ফিস 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 করে যা চায়, যা বলে, এই ফিস ফিস আওয়াজটা কই পৌঁছে যায়? আরশে। পিপিলিকা চলে না? পিপিলিকা, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আল্লাহ আরশে বসে শুনতে পায়। সে আল্লাহর কাছে সিজদায় গিয়ে চাইবেন তো ইনশাআল্লাহ। ফেসবুকে দুঃখ শেয়ার করার আগে মালিকের কাছে বলেন। কপাল পরা যুবক, বোঝো না, খালি ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে ফুসফাস, এটা ওদের দিন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যারা বলেন আমি, যদি সম্ভব হয় শেষে যুবকদেরকে হালকা সাইজ করব। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, এদিক খেয়াল করেন। আর 2 নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ, কথা বলেন না কেন? ওরা দেশের জন্য নিজের জীবন কুরবানি করেছেন। মুগ্ধ নিজের জীবন কুরবানি করেছেন। এগুলো হলো বড় কুরবানি। কথা কোন ঠিক কিনা? নিজের জীবন যৌবন সবকিছু কুরবানি হবে কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দেশের জন্য, এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান মাল সবটুকু কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান মালের সব কুরবানি কবুল করেন। জোরে বলুন আমিন। ওয়ানহার মানে কুরবানি করা। 7 জন গরু ভাগে কেনে, 3 জন দড়ি ধরে টানে, 4 জন পিছন থেকে ঠেলে, এমন একটা গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, দুর্বল গরু জবাই করে, এরকম গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর।
যারা এই যে ওটা বসা করতেছেন, আমি জানি 12টার পরে আপনারা থাকবেন না, এটা আমার একেবারে মাথার মেমোরিতে সেভ করা আছে, আমি জোর করে শোনাবো না, এই যে শেষ করে দিচ্ছি। শোনেন, শোনেন না ভাই, আমার কথা শোনেন। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তুর দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে কি দিব, অতএব সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, কিস্তি তুলে হোক আর যেভাবে হোক, কুরবানি দেওয়াই লাগবে। কুরবানি হবে না। প্রথমে খাওয়ার নিয়ত কে কথা কয় না গো, খাওয়ার নিয়ত কে? ভালো হয়ে যা, 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তার বেঁধে রাখে, কয় কার গরু? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন না? জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 5 মণ গোস্ত হবে। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে প্রদর্শন করে এবং ভাব ভঙ্গিমা দেখা আর কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে না, গোস্ত খাওয়া হবে। কথা কয় না কেন? গোস্ত কাটতেছে তার সেলফি, জবাই করার সেলফি, গোসল করে দেওয়ার সেলফি, আবার ওই যে জব করার পরে কিবে কিবে বের হয় ওগুলো ধরেও সেলফি। কি রাগ করছেন আপনারা? এত নির্লজ্জ বেহায়া এরা। এরা কারা? দুষ্ট যুবক যারা। ভালো মানুষেরা এগুলো করে না। ইবাদত প্রদর্শনীর বিষয় নয়। কথা কয় না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শোনেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি না? তাহলে হালাল বৈধ উপার্জনের টাকা থেকে কুরবানি দেব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হইয়া কুরবানি দেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? সকাল 9টায় কুরবানির দিনে ঘুম থেকে উঠছে, ঈদের নামাজও নাই, ফজরের নামাজও নাই, গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে। হুজুরে বলতেছে, হুজুর এতক্ষণ লাগে নামাজ শেষ করতে। কে ভাই আপনি মাঠে যাননি? কয় না হুজুর, ব্যবসায়ী চাপে ছিলাম, চাঁদ রাতে তো অনেক হিসেব নিকেশ বাকি ছিল, শ্রমিকদের বেতন দেওয়া, নানান কাজে ব্যস্ত ছিলাম, ফজরও হয়নি, ঈদের নামাজও হয়নি। আপনি তাহলে জব করে দেন, গোস্ত পৌঁছে দেওয়া লাগবে, অনেক দায়িত্ব আছে। আচ্ছা বলেন তো, এই কুরবানি হবে? কোন একটা হুজুর হাত তুলে কর না ভাই, এটা গোস্ত খাওয়া হবে, এটা আল্লাহর জন্য না। এই কুরবানি আল্লাহর জন্য হতে পারে না। কথা কম। আমি আমার মসজিদে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, খবরদার কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হারাম উপার্জন করে, এদের সাথে ভাগে কুরবানি দেবেন না। মসজিদের নামাজ শেষে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। কয় এই হুজুরের থেকে আমরা কুরবানি জবাই করে নেব না, আমরা বেনামাজি একদল কুরবানি দেব। আমি ওয়াজ করলাম কি, বুঝলো কি, হইলটা কি? পরের সপ্তাহে সেক্রেটারি ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আসেন? কে কি হয়েছে? কয় ভাই যে বেনামাজির মধ্যে দ্বন্দ্ব বেজে দেখেছেন, আপনি বলছেন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, ওদের কুরবানি হবে না। এক হাজি বেনামাজির সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনি হাজি মানুষ, 20,000 টাকার একটা ছাগল একাই দেন, ওই যে যাদের সাথে দিচ্ছেন ওরা বেনামাজি, কারো টাকা পয়সা অবৈধ, সুদ খায়। তখন বলতেছে, হুজুর দেখেন বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, আমার নিয়ত সহি আছে, আমি বেনামাজি, ওরা হতে পারে, আমার টাকা পবিত্র। কত কি ভাই, আপনি রাগ করেন নাকি? না হাসেন, না হাসেন। হ্যাঁ ভাই, আপনার গেলে লোকিত, ঠিক আছে, আচ্ছা রাগ করতেছেন আপনারা। তাহলে কুরবানি কার জন্য? আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, তোর অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করব। আপনার নিয়ত সহি হলে, টাকা হালাল হলে, নামাজি হয়ে কুরবানি দিলে, আপনি ভেড়াও জব করলে ওই ভেড়ার রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি এবং আল্লাহর জন্য সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার,
আমার আল্লাহ রেখে বলে নবী গো, যারা আপনার কেলিস কানের মাংস বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা হলাম 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, লাখটা ব্যাখ্যা করে দিয়ে কয়েকটা মুখে দাড়ি লাগাবার, ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো, আমার নবীর কি ছবি পৃথিবীর কোন জালেমের কাছে আছে? আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, 1 নাম্বার সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বৈশা কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কি বলবেন? লোকটা পাগল। কোনদিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। নবীর সম্মান মর্যাদা কত আগে বললাম না কিছু কথা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামা। আমার ভাইরা, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয় এবার শোনেন। মক্কা নগরীতে ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল অকাত্য ভাষায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কয় না? এরপরে আপনারা 2-1 ওটা বসা করতেছেন, বাড়িতে যাবেন না? আসলে বলতে চাইছিলাম, এখন 20 বেজে গেছে, দোয়া করে দেন। নাকি বলেন? যদি পারেন, আমার ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় করতে হয় আপনারা পাবেন। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবেন কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে থই থই পানি, ওই জায়গায় দাফন কাফন কিভাবে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আখিরাত সম্পর্কে 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। যদি পারো যুবক তোমরা সংগ্রহ করে নিয়ে যাইবা, 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট হয় আপনাদের? যুবক এগুলো তো কিনবে না, ওরা উপন্যাস কেনে। প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবানে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কিনবেন তো ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? আমার বাবাজিরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ওলীদ বিন মুগীরা বলতেছেন, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? মা ফ্যাক্টরির মালিক। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারস সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ধরে কোন আল্লাহ। সাদিক কই গেল? রাগ করতেছেন আপনারা? নবীকে জানিয়ে দিয়েছেন কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে তোর মায়ের মন বোঝে, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না? কথা কয় না? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? ওরা ভাবির দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কে গো? রাগ করছেন আপনারা? এই দেবরেরা সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা গো,
দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। ভাবি ডিজিটাল মডার্ন, বলে তুই তো এই কথা বলিস, তোর ভাই তো কিচ্ছু কয় না। বলে ভাবি সেই চুক্তি ভাইয়ের আছে। ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হয়তো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কি বলতো জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দেখে বলতো হে যাব, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের জন্য জায়েজ আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা হারাম। মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা, বার হয়ে যা। কথা বল। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ওইদিকে যাবো না, নারীদের ওয়াজ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এইবার ওলিদ্দিন মুগিরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আজকে সেনাবাহিনীর ভাইয়েরা বাংলাদেশে একজন নবীকে নিয়ে কুটুক্তি করে চলে ধরে আচ্ছা তার রাম ধোলাই দিয়েছে, পিটাইয়া নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, কেউ যদি আমাদের নবীকে অপমান করে কথা বলতে চায়, শোনেন, তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মাকে গালি দাও, আমি মাইনে নেব। আমার দলকে গালি দাও, আমি মাইনে নেব। কিন্তু আমার বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপর চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আশিক রাসূল হবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা রাসূলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মনে রাখবেন মুহাম্মদ মানে প্রশংসিত। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন দেখাইলো শোনেন না? তাম পৃথিবীর মানুষেরা যখন আন্দোলন করেছিল, এই ফ্রান্সের জালেমেরা, আমরা ইমানদাররা জীবিত থাকতে আমাদের নবীকে অপমান করে আরেকটা কার্টুন যদি ঝুলাও, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দিব। ওই ভয়ে ওরা কার্টুন দেখানো বন্ধ করলো। এইবার পৃথিবীতে আমরা নতুন করে জরিপ করে দেখলাম, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। রহস্য উন্মোচন হয়ে তথ্য বের হয়ে আসলো যে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা ডেলিভারি হয়, এটা বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আলেমদেরকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আল্লাহর কোরআনকে অপমান করে তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা পরিষ্কার? বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত মানুষ।